যেই সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে তাকে আমরা অবশ্যই সমর্থন করব। ওই আমাদের সরকার হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহিতার প্রতিদিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনাকে বুঝতে হবে সব সংস্কার কিন্তু এক সরকার করতে পারে না। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, এটা আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই, কিন্তু অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো যতদিন আমাদের এই মাথার ভিতরে এটা থাকবে যে সরকার আসে যে সরকার থাকে আমরা তাকে খালি সমর্থনে দিয়ে যাব, এই নীতি থেকে আগে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যেই সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে তাকে আমরা অবশ্যই সমর্থন করব, কারণ এটা দেশের জন্য প্রয়োজন। আর যদি আমরা সমর্থন করতেই থাকি তাহলে যেটা হবে, যেই কন্ডিশনটা আজকে আপনারা অনেকে এক্সপ্লেন করলেন, তবে আমি একটু বলি কেন জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না থাকে, কেন জনগণের কাছে জবাবদিহিতার সম্মুখীন যে সরকারকে হতে হয় না, কেন যে সরকার কিভাবে গ্রাস করতে পারে, কারণ তখন দীর্ঘদিন থাকার পরে কোনো জবাবদিহিতার সম্মুখীন না হওয়ার ফলে তাদের সাথে একটা স্বার্থান্বেষী মহলের জন্ম নেয়। সেটা ব্যবসায়ীও আছে, নন ব্যবসায়ীও আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যখন একটা দেশে গণতন্ত্র থাকে না, আমাদের বেশি উল্লাসের কোনো কারণ নাই যে আমরা এখন একটা সরকারকে ফালাই দিছি। এখানে আমাদের কারো কোনো কন্ট্রিবিউশন নেই, বিএনপিরও কোনো কন্ট্রিবিউশন নেই, থাকতে পারে পরে একটু পিছন দিকে থাকতে পারে। আবার এটা উল্লাসেরও কারণ নাই যে আপনারা গণতন্ত্রবিহীন দীর্ঘদিন থেকে আপনারা দেশে একটা যেটাকে আমরা মব রুল করি সেটা রাজত্ব কাম করে। খেয়াল রাখবেন একটা কথা, যে জনপ্রতিনিধিত্ব যদি বিনা জনপ্রতিনিধিত্ব নিয়ে কোনো সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনি দেশে আর একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করার সুযোগ করে দিচ্ছেন। ওই আমাদের সরকার হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহিতার প্রতিদিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাহলেই আপনি এই যে প্রতিষ্ঠানগুলো বললেন এনবিআর, কাস্টম, অমুক তমুক, এরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে। আর যদি সরকার নিজেই দায়বদ্ধ না থাকে তাহলে প্রতিষ্ঠানগুলো আপনার কাছে দায়বদ্ধ থাকবে। তো সমাজের প্রতিটি স্তরে আপনাকে দায়বদ্ধতা আনতে হলে আগের থেকে শুরু করতে হবে, উপর থেকে। অপ্রতিনিধিত্বশীল কোনো সরকারের অধীনে আমি বেশি দিন থাকতে চাই না, বিকজ আমার এই ব্যাপারে যত না বাংলাদেশের অভিজ্ঞতা তার থেকে বেশি অভিজ্ঞতা আমি অর্জন করে লেখাপড়া করি। তো সেজন্যই আমি অভিনন্দন জানাই। একই সাথে আমি এটাও দাবি করি এবং আপনাদেরও কোনো একটা দাবি করা উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব প্রাতিষ্ঠানিক সংস্কার, আপনাকে বুঝতে হবে সব সংস্কার কিন্তু এক সরকার করতে পারে না। দুই, সংস্কারগুলোকে আপনাকে দুই ভাগে ভাগ করে ফেলাইতে হবে। এসেনশিয়ালি যে কোনো সরকার পিছনে একটা জনগণের সাপোর্ট লাগে, না হলে আবার আমরা জনগণকে আমরা ডিভাইড করব। কিন্তু অতএব কিছু সংস্কার এসেনশিয়ালি অনলি পলিটিক্স দ্বারা সম্ভব।